গ্যান্তিং হাইল্যান্ড মালয়েশিয়ার পার্বত্য অঞ্চল পাহাংয়ের একটি দর্শনীয় স্থান, যেখানে মেলবন্ধন ঘটেছে প্রকৃতি ও প্রযুক্তির। আর সেই সৌন্দর্যের স্বাদ নিতে প্রতিনিয়ত হাজারো ভ্রমণ পিপাসু মানুষের আনাগোনা ঘটে এই গ্যান্তিং হাইল্যান্ডে। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা কিভাবে যাবেন হচ্ছে এই গ্যান্তিং হাইল্যান্ডে। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে মাত্র 54 কিলোমিটার দূরত্বের একটা রাস্তা হচ্ছে এই গ্যান্তিং হাইল্যান্ড বা সিটি অফ এন্টারটেইনমেন্ট। তো কুয়ালালামপুর শহরের টিভিএস বাস টার্মিনাল থেকে মাত্র 10 রিঙ্গিতে টিকিট কেটে আপনারা চাইলে খুব সহজে স্বল্প ব্যয়ে ঘুরে আসতে পারেন এই গ্যান্তিং হাইল্যান্ড বা সিটি অফ এন্টারটেইনমেন্ট। গ্যান্তিং হাইল্যান্ডকে বলা হয় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্যাসিনো। আর এই ক্যাসিনোকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থাপনাগুলোর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতিনিয়ত পর্যটকদের আনাগোনা ঘটে অনেক বেশি। রাজধানী শহর কুয়ালালামপুর থেকে মাত্র 54 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই গ্যান্তিং হাইল্যান্ড বা গ্যান্তিং সিটি। হিমেল হাওয়া ও ভেসে যাওয়া মেঘের মিলন মেলা উপভোগ করেন এখানে ঘুরতে আসা পর্যটকরা। সমতল ভূমি থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই গ্যান্তিং সিটি বা সিটি অফ এন্টারটেইনমেন্ট, যেখানে আছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতগামী ক্যাবল কার। কিছু সময় রোদ, কিছু সময় ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে ঘন জঙ্গল পাড়ি দিয়ে ছুটে চলে এই ক্যাবল কারগুলো। তো গ্যান্তিং হাইল্যান্ডের মাঝপথে আপনারা দেখতে পারবেন এই চিনসুই টেম্পলটা, যেটা গ্যান্তিং হাইল্যান্ডের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলেছে এবং এই গ্যান্তিং হাইল্যান্ডটাকে ভাইরাল করেছে যে জায়গাটা, সেটা হচ্ছে এই চিনসুই টেম্পলটা। অসাধারণ কারুকার্য মণ্ডিত এই বিল্ডিংটা দেখার জন্য প্রতিনিয়ত হাজারো পর্যটকের আনাগোনা ঘটে এখানে বেশি। জায়গাটায় মূলত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তারা এখানে উপাসনা করে থাকে। তো দেখেন জায়গাটার সৌন্দর্য কত বেশি। এই জায়গা থেকে মাত্র 20 মিনিটের রাস্তা হচ্ছে গ্যান্তিং হাইল্যান্ডের সবচেয়ে বড় যে ফ্যামিলিয়ার জায়গাটা, সেটা হচ্ছে ক্যাসিনো। তো চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যায়। ভিয়েতনাম, শ্রীলঙ্কা, লাওস, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ বাংলাদেশের বিভিন্ন পর্যটকরা প্রতিনিয়ত এখানে ঘুরতে আসেন। গ্যান্তিং হাইল্যান্ডকে বলা হয় সিটি অফ এন্টারটেইনমেন্ট। বিলাসবহুল হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল সহ সবকিছুই মিলে যাবে এই সিটি অফ এন্টারটেইনমেন্টে, যার অন্দরমহলে প্রবেশ করলে চোখে পড়বে ভিন্ন এক আলোকসজ্জিত শহর, যেখানে জুয়া আর টাকার ছড়াছড়ি। টাকা ছাড়া যেন এখানে কিছুই মিলবে না। দেখতে পাচ্ছেন ভিতরের পরিবেশটা কত আলোকসজ্জিত একটা শহর, যেখানে চোখে ধাঁধা লেগে যাওয়ার মতো। তো যারা মালয়েশিয়াতে বসবাস করেন অনেকেই হয়তো ভয় পান যে আমার ভিসা নাই, কাগজ নাই, পাসপোর্ট নাই, আমি কিভাবে যাব। হ্যাঁ, আপনারা চাইলে আসতে পারেন। একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যদি রোড ব্লক না থাকে এই হাইওয়েতে, তাহলে মালয়েশিয়ার গ্যান্তিং হাইল্যান্ডে প্রবেশ করার জন্য আপনার কোনো পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন পড়বে না। আপনি যদি কোনো টিকিট কাটেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টের ফটোকপিটার প্রয়োজন হইতে পারে। একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। বিশৃঙ্খলা সৃষ্টি করলে আপনি কিন্তু সেখানে ক্যামেরা বন্দী থাকবেন। সো আপনি নিজে জবাবদিহিতা করতে বাধ্য হবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা কিংবা পাসপোর্টটা ছাড়া আপনি সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না। তো এটা হচ্ছে মালয়েশিয়ার গ্যান্তিং হাইল্যান্ড, দক্ষিণ এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ক্যাসিনো বা সিটি অফ এন্টারটেইনমেন্ট। সুন্দর নিরাপত্তা ব্যবস্থা থাকায় দক্ষিণ এশিয়া মহাদেশের অনেক দেশ থেকে পর্যটকরা প্রতিনিয়ত এসে ভিড় জমায় এর সৌন্দর্য উপভোগ করার জন্য।